মৌতি সভার যোগ্যতম সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনেকার বসে থাকা কালেমা দরদি মুসলিম ভাই ও আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম করে সৃষ্টি করার সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদে আনয়ন করে মাগরিব সালাত সম্পন্ন করার পর আবারও কিছু কোরআন ও হাদিসের কথা বলা বা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত অল্প স্বল্প ক্ষুদ্র জ্ঞানের মানুষ। যোগ্যতম আপনাদের শেখ বা আজকের এই সভাপতির সামনে রেখে আমার আলোচ্য বিষয় হবে আমরা মাদ্রাসাতে পড়াশোনা করব কেন, প্রশ্নবাচক একটি বাক্য। এই আলোচনাটা হয়তো বা শোনা হবেন, আমি একটু ভিন্নভাবে আলোচনা করব, তবে ব্যক্তিগত উদ্ধৃতি বা উদাহরণ বা পরামর্শ দিয়ে নয়, কোরআন এবং হাদিসকে সামনে রেখে দুনিয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খুব সুন্দরভাবে কথাগুলো শ্রবণ করব। আজকে এই বিষয়টা আপনাদের কাছে কেন আলোচনা করব, আমি জানি যে আপনারা জ্ঞানীগুণী মানুষ, আল্লাহ আপনাদেরকে উপদেশ দিতে বলছেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি উপদেশ দাও, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি উপদেশ দাও, কেননা উপদেশ মুমিনদের কাজে আসে, তাদের উপকারে আসে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় শিক্ষিত মানুষেরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিশ্চয় শিক্ষিত মানুষেরা উপদেশ গ্রহণ করে। আজকের বক্তব্যের বিষয় মনে করতে হবে আমাদের জীবনের মূল্যবান একটি উপদেশ। বর্তমান প্রেক্ষাপটে মানুষের মন মানসিকতা, আন্তরিকতা, চিন্তা ভাবনা, চেতনা এমন একটা পর্যায়ে এসে গেছে, মাদ্রাসার নাম শুনতে গেলে মনে হয় যে বিকট একটা শব্দ যেন, তাই না স্যার? মাদ্রাসার নাম শুনতে গেলেই মনে হয় যে ঠিক যেমনি আতঙ্কবাদীরা আমাদের প্রতি হামলা করেছে, একবারে ধ্বংস করে দেবে, মনে হয় পরিণতি এমনই হয় আজকে বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর মানুষের অন্তরে। অথচ মাদ্রাসা না হলে শেখের মতন ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে কোনো মুলবি আলেম হবে না, মাদ্রাসা না হলে আপনি যে জুমা পড়ছেন সেটা কিন্তু হবে না। মাদ্রাসা যদি না থাকে তাহলে আপনি আপনার ছেলের মেয়ের বিবাহ দিচ্ছেন, বিবাহ দিবেন কার মাধ্যম দিয়ে? মাদ্রাসা থেকেই ছাত্ররা এসে মুলবি সাহেব আলেম হয়, দিয়ে সেখান থেকে এসে আপনার বা আপনার মেয়ের আপনার ছেলেদের বিবাহ পড়ায়। মাদ্রাসা না হলে আপনার লাশটা কুকুরে খাবে কেন? মাদ্রাসার পড়া ছাত্ররাই, শিক্ষকরাই আপনি বা আপনার আত্মীয় স্বজন মারা গেলে তার জানাজা হয়, তাই না? সবই কিন্তু সেখান থেকে আসে। তারপরেও আমরা আজকে এমনভাবে একটা খারাপ ধারণা করেছি মাদ্রাসাকে নিয়ে, আশ্চর্য লাগে, একইবার আশ্চর্য লাগে। আপনি যদি ভারতের ইতিহাস তুলে দেখেন, ভারত স্বাধীনতার পিছনে সবচাইতে বেশি যাদের অবদান ছিল, সকল ধর্মের ব্যক্তিরাই অবদান করেছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলেই সম্মতিক্রমে প্রচেষ্টার মাধ্যম দিয়েই ব্রিটিশদেরকে এই ভারত থেকে তাড়িয়ে স্বাধীনতা করা হয়েছে। তন্মধ্যে উন্নত মানের ভূমিকা নিয়েছিলেন তারা হচ্ছে ওলামা, তারা মাদ্রাসা থেকেই। যে ইতিহাস পড়ে দেখেন আপনি। আর আজকে মাদ্রাসার যারা শিক্ষক, মাদ্রাসায় যারা পড়াশোনা করে ছাত্র, তারাকে এত নিচে মনে করে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য আজকে আমি আলোচনা আপনাদের কাছে
যে মাদ্রাসার শিক্ষা আমরা কেন করব। যদি আমরা পজিটিভলি নিই যে না মাদ্রাসায় থেকে সমস্ত কিছু হবে, মাদ্রাসার শিক্ষার মাধ্যম দিয়েই এই দেশ যেমন স্বাধীন হয়েছে ঠিক তেমনিভাবে সমাজ স্বাধীন হবে, সমাজের মধ্যে কুসংস্কার দূরীভূত হবে, সমাজে কুসংস্কার দূরীভূত হবে, অবৈধতা দূরীভূত হবে, অপকর্মতা বিলুপ্ত হবে, আর অন্যায় যত রকমের রাহাজারি কারসারি সুদ ঘুষ আর কিছু আছে সব কিছু এই মূলত মাদ্রাসার শিক্ষার মাধ্যম দিয়েই কি হবে, এগুলো উদ্ঘাত হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। যদি সকলেই আমরা প্রত্যেক মানুষই প্রথম যেটা শিক্ষা কোরআনের শিক্ষা তথা মাদ্রাসায় যেটা শিক্ষা হয় আমরা জানি, মসজিদে যেটা শিক্ষা হয় আমরা জানি, এই শিক্ষা যদি আমরা শিক্ষা গ্রহণ করি তো ইনশাআল্লাহ, কিন্তু আমাদের পজিটিভ নিয়ে নিতে হবে। আজকে সেই পারপাসে আমি নগণ্য ব্যক্তি আপনাদের কাছে আলোচনা করব। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে মাদ্রাসায় আমরা পড়াশোনা কেন করব, বাচ্চাদেরকে পড়াশোনা কেন করাবো। এর প্রথম উত্তর হচ্ছে যে মাদ্রাসাতে দুনিয়া এবং আখিরাতের প্রশিক্ষণ দেওয়া হয়, যা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটি একাডেমি মিশনে শুধুমাত্র দুনিয়ার দেওয়া হয়, তথা বাংলা ইংরেজি অঙ্ক হিন্দি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আর ম্যাথ এগুলো দেওয়া হয়, তবে কোরআন হাদিস দেওয়া হয় না। যে কিন্তু মাদ্রাসাতে সবই হয়, মাদ্রাসাতে আইপিএস হয়, মাদ্রাসাতে আইএস হয়, মাদ্রাসাতে ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসাতে বৈজ্ঞানিক হয়, মাদ্রাসাতে ডাক্তার হয়, সব কিছু হয়। আপনি খালি গাজীনগর আর লালমাটিকে এখানে দেখছেন, মাদ্রাসাকেই খালি এই দুটোই, ভারতে আর মাদ্রাসা নেই, বিশ্বে কোনো মাদ্রাসা নেই। আপনি যান বুরিহান, যান কিষানগঞ্জ, যান ফাইজুল কি বলছে আপনার দিল্লি, যান আপনি উত্তরপ্রদেশ, সেগুলো মাদ্রাসা দেখুন, সেখান থেকে মাদ্রাসা থেকে আইপিএস আইএস ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সব কিছু হচ্ছে। আর আমরা ভাবি যে মাদ্রাসা শুধু লালমাটি আর গাজীনগর, এরা খালি খালি নিজের ধান্দাতে বেড়ায়, নিজের ধান্দাতে লয় বেটা, জাতির স্বার্থে বেড়ায়। পজিটিভ ভাবনা ভাবতে হবে, জাতিকে পজিটিভ ভাবনা ভাবতে হবে। জাতি আজকে নেগেটিভ ভাবনা ভেবেছে বলে জাতি ধ্বংস হয়েছে। এক শ্রেণীর মানুষেরা মাদ্রাসার আলেমদেরকে দেখে, মসজিদের ইমামদেরকে দেখে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখে ঠিক এদের গায়ে তেমনি আগুন জ্বলে যায়, যেমন আপনার উগ্রবাদীদেরকে দেখে আমাদের গায়ে আগুন জ্বলে যায়। সম্মানিত সুধী, আমি আপনাকে বলে যাচ্ছি মাদ্রাসায় পড়াশোনা এর জন্য করব, অথবা আমার ছেলেদেরকে করাবো যে মাদ্রাসাতে দুনিয়া এবং আখেরাত উভয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। দুনিয়াও আপনার শ্রেষ্ঠ হবে, আখেরাত তথা কবর থেকে নিয়ে প্রত্যেকটা শিক্ষার আপনার উপকারে আসবে। যেই দিন আপনার দুনিয়ার কোন শিক্ষা কাজে আসবে না, শুধুমাত্র কোরআন কাজে আসবে, শুধুমাত্র কোরআন সহি সুন্নাহ পথে আমলটাই কাজে আসবে। যেই শিক্ষা মসজিদ মাদ্রাসায় দেওয়া হয় এই শিক্ষা এগুলো আপনার কাজে আসবে। ইংরেজি ভূগোল ইতিহাস ম্যাথ এগুলো কিন্তু আপনার কাজে আসবে না। সম্মানিত সুধী, অতএব আমাদেরকে পজিটিভ ভাবতে হবে। এই জন্য আমরা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করব, যে এই যে আপনার মাদ্রাসাতে দুনিয়া এবং আখিরাতের উভয় শিক্ষা প্রদান করানো হয়, এক নম্বর কারণ। দুই, মাদ্রাসাতে এই জন্য আমরা শিক্ষা করতে বাচ্চাদেরকে দিব বা নিজেরাও করব কোরআন এবং হাদিসের শিক্ষা। কোরআন এবং হাদিসের শিক্ষা, যেহেতু কোরআন এবং হাদিসের শিক্ষা প্রথম শিখতে বলেছেন, পরবর্তীতে যাচ্ছি দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা এক নম্বর ছিল কিন্তু এটাকে দু নম্বরে করলাম। কেন? যে আপনাকে আগে দুনিয়ার শিক্ষাটা দেখিয়েছি, তার জন্য এটাকে দ্বিতীয় নম্বরে দিলাম। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসায় এই জন্য আমি আপনি শিক্ষা করতে যাব, বাচ্চাদেরকে দিব যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে খেতে দিচ্ছেন, যিনি আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে ব্যবসা করার শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে কর্ম করার শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে এখন পর্যন্ত তার জমিনে সুস্থ সশরীরে রেখে দুনিয়ার সমস্ত কিছু কর্ম আর অন্যান্য কিছু করার তৌফিক ক্ষমতা প্রদান করেছেন, সেই আল্লাহ, সেই স্রষ্টা, সেই মাবুদ, সেই রব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার জন্য মাদ্রাসায় আমরা শিক্ষা গ্রহণ করতে যাব। যেটা আপনার ইংলিশ, যেটা আপনার বিশ্ববিদ্যালয়, যেটা আপনার ইউনিভার্সিটি, যেটা আপনার একাডেমি, যেটা আপনার স্কুল, যেটা আপনার হাই স্কুল, যেটা আপনার প্রাইমারি স্কুলে সেটা দেওয়া হয় না, শুধুমাত্র মাদ্রাসা মসজিদে দেওয়া হয়। তার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদের শিক্ষা গ্রহণ করার জন্য মূলত আমরা মাদ্রাসায় পড়াশোনা করব। মাদ্রাসায় পড়াশোনা করতে গেলে তাওহীদের জ্ঞান হবে, মাদ্রাসার পড়াশোনা করতে গেলে তাওহীদের জ্ঞান হবে। আর আমি আপনাকে বলে যাচ্ছি, দুনিয়ার সকল যদি আপনার ডেভেলপ থাকে, দুনিয়ার সকল প্রকারে যদি আপনি অ্যাচিভমেন্ট পান, দুনিয়ার সকল প্রকারের সকল বিষয়ে
আপনি যদি উৎকীর্ণ হতে পারেন, যদি আপনার মধ্যে তাওহীদ না থাকে, যদি আপনার মধ্যে ঈমান না থাকে, যদি আপনার মধ্যে তাওহীদ না থাকে, যদি আপনার মধ্যে ঈমান না থাকে, তাহলে আপনার সোলা নাই ব্যর্থ, তাহলে আপনার সোলা নাই মিছে, সমস্ত কিছু আপনার পানিতে পড়ে যাবে। মরলেই আপনাকে জাহান্নাম যেতে হবে, মরলেই আপনাকে বিপদগামী হতে হবে, মরলেই আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে, মরলেই আপনাকে বিপর্যস্ত হতে হবে। অতএব সেই জায়গা থেকে যদি আপনি উৎকীর্ণ হতে চান, তাহলে আপনাকে তাওহীদের জ্ঞান সংগ্রহ করতেই হবে। মূলত এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। উঠান, আপনি কোরআনের দিকে অধ্যয়ন করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম বাক্য মৌলভী সাহেবেরা বলে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেক শিশুকে, প্রত্যেক সন্তানকে, হোক সেই নারী হোক সেই পুরুষ, তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দাও। কেন? শিক্ষা দেওয়া ফরজ, এটা হাদিসের ভাষা। এই বাক্যটা শুনতে গেলে মানুষের আগুন জ্বলে। এবার আল্লাহ আপনাকে বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো পৃথিবীর মানুষ, তুমি জেনে রাখো, তুমি অধ্যয়ন করো, তুমি অনুসন্ধান করো, তুমি প্রাপ্ত হও, তুমি শিখো। কি শিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রকৃত সত্তা, নেই কোনো প্রকৃত মাবুদ, নেই কোনো প্রকৃত ইলাহ, নেই কোনো প্রকৃত রিজিকদাতা, নেই কোনো প্রকৃত লালন পালনকারী ইল্লাল্লাহ। যদি আছে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই বাক্যটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে শিখতে বললেন। আর এই বাক্যের এত মূল্য, এই বাক্যের এত মূল্য, কোটি 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 টাকা মিলিয়নের চাইতে বেশি মূল্য। আপনার যত সম্পদ আছে, যত প্রপার্টি আছে, সবচেয়ে বেশি মূল্য এই বাক্যটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জানতে বললেন। আপনি প্রশ্ন করবেন, মৌলভী সাহেব এটা আমাদের সকলেরই জানা। জি, সকলেরই যদি জানা থাকতো, তাহলে জানার পরেও আপনি আপনার হাতে লাগছে তার জন্য আপনি ধাগা বাঁধতেন না। এই বাক্য যদি আপনার জানা থাকতো, তাহলে বাড়িতে কাক ডেকেছে মানে মেহমান আসছে ধারণা হতো না। বাক্য যদি জানা থাকতো, তাহলে রাত্রিবেলাতে কোনো মানুষ অসহায় পড়েছে, তাকে ধার দেওয়া যাবে না। এই বাক্য যদি আপনার জানা থাকতো, তাহলে এই ধরনের আপনার ধারণা হতো না। আরে ডাক বাংলা গিয়েছে, তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক বাংলা যদি আজকে না যেত, তাহলে এই শঙ্করপুরে বা এই জিগরিতে অ্যাক্সিডেন্ট হতো না, এই ধারণা আপনার হতো না। বাক্য আপনি জানেননি, বাক্য শুধু মুখে জেনেছেন, বাক্য অন্তরে জানেননি, বাক্য কাজে বাস্তবায়ন নেই। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত সুধী, আজকে অসংখ্য গণিত মানুষ আপনার কি হয়েছে? বাক্য বুঝেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেনি। আমরা অনেক ইতিহাস জানি, অনেক ইতিহাস আমরা শুনেছি, জালসার মাধ্যমে, অনেক ওলামার মাধ্যমে আমরা এটা বুঝেছি, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাদিস তো সঠিক, তবে আমি আপনাকে বলে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য কি আপনি বুঝেছেন? তাহলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি আপনাকে জান্নাত জয় লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি জান্নাত যেতে হয়, তাহলে আপনাদের মুখ্যমন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ অনেকবার পড়েছে গো। আমার এক বন্ধু, তার নাম কৃষ্ণ, সে কতবার যে পড়ে, অমিত শাহ কতবার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। ওরা কি জান্নাতে যাবে? জান্নাতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে না। ভুল সিদ্ধান্ত, ভুল ধারণাতে পড়ে আছি। তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তোমাকে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে। কেন? তাওহীদের জ্ঞান নেই তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কে বলেছে জান্নাতে যাবে? জান্নাতে যাবে তখন যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে তিন ভাগে বোঝানো হবে, যেটা আকীদাতুল ওয়াসিয়াতে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত তিনি বিশুদ্ধভাবে তিনি কি করেছেন, আলোচনা করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এক অন্তরে বিশ্বাস, দুই মুখে স্বীকৃতি, তিন কাজে বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত না আমি আপনি করতে পেরেছি তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা বলেছেন তা আমাকে আপনাকে করতে হবে, যা আদেশ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। মুখে তো বলতেই হবে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার আপনার কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আকিমিস সালাত আলি যিকরি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো সালাতের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করি পূজার ঘাটে গিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো সালাতের মাধ্যমে, আর আমরা আল্লাহকে স্মরণ করি টিভির দোকানে। লা ইলাহা কি থাকলো? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝিনি, এমনিতে পড়ি যে মনে করি জান্নাতে যাব। আল্লাহ বললেন আমাকে স্মরণ করো সালাতের মাধ্যমে, আর আমি আপনি তাসের আড্ডাতে বসে বলছি আল্লাহ আজকে তাস খেললাম, আজকে আমাকে ক্ষমা করে দাও, হলো স্মরণ?
স্মরণ মসজিদে এসে করতে হবে, আরে 24 ঘন্টা তাকে স্মরণ রাখতে হবে, ভালো কথা। তবে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল মসজিদে এসে করতে হবে। 5 বার মসজিদে ডাকানো হয় আপনার আল্লাহর দিকে, আল্লাহর ডাকে আপনি সাড়া দেননি, তারপরে বলছেন আমি কালেমার প্রতি বিশ্বাস রেখেছি। কালেমার প্রতি বিশ্বাস রেখেছেন, আপনার মতন প্রতারক দুনিয়াতে নেই। যে যারা এখন পর্যন্ত মসজিদে আসে না তারা। সম্মানিত সুধী, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্র এই আয়াতের প্রমাণ করছেন যে তাওহীদের জ্ঞান আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। এবার তাওহীদের 3টা কিসিম আছে, ভাগ প্রকার আছে। তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে আসমা সিফাত। আচ্ছা বুঝুন, একটু আপনাকে বুঝাই, তারপরে আমার বিষয়ের দিকে গিয়ে যাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমাদের তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নেই। আজকে আমাদের তাওহীদ সম্পর্কে আলোচনা আমরা শুনতে রাজি নই। আমরা যে সব আলোচনা শুনতে ভালো লাগে, যেখানে আপনার বিভিন্ন রকমের কিস্সা কাহিনী, আরে কত যে কিস্সা কাহিনী আমাদের ভালো লাগে। তাওহীদের কিস্সা কাহিনী ভালো লাগে না, কোরআনের কিস্সা কাহিনী ভালো লাগে না, রাসূলের কিস্সা কাহিনী ভালো লাগে না, সাহাবীদের কিস্সা কাহিনী ভালো লাগে না, আমাদের আকাবিরদের কিস্সা কাহিনী ভালো লাগে না, রবীন্দ্রনাথ ঠাকুরের কিস্সা কাহিনী ভালো লাগে, শফিকের কিস্সা কাহিনী ভালো লাগে, যে যারা টিকটকার তাদের কিস্সা কাহিনী ভালো লাগে, যারা জাতিকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে, সমাজ ধ্বংস করেছে, কুলাঙ্গার, এদের ইতিহাস ভালো লাগে, এদের আমাদের এই আপনার রং তামাশা ভালো লাগে, এদের আমাদের কথাপক্ষণ শুনতে ভালো লাগে, আলোচনা করতে ভালো লাগে। এই জন্য তো এই জাতি আজকে লাত খাচ্ছে, এই জন্য তো আজ এই জাতি প্রতারক হয়েছে, এই জন্য তো এই জাতির আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সমস্ত কিছু দখল করা হচ্ছে। এই জাতি সচেতন যদি না হয়, যে জাতি সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে সে তার স্রষ্টাকে বুঝতে পারে না গো, ও আবার নাকি খুবই উন্নত মানের শিক্ষিত ব্যক্তি। তাওহীদে উলুহিয়াত বুঝতে হবে, তাওহীদে রুবুবিয়্যাত বুঝতে হবে, তাওহীদ আসমা সিফাত বুঝতে হবে, বুঝে আপনাকে বাস্তবায়ন করতে হবে। তখন কালেমার প্রতি বিশ্বাস করা হলো, লা ইলাহার শক্তি আপনার তখন আসলো। এখন আপনার আসেনি। মুরব্বী আপনাকে বলছি, আব্বু আপনাকে বলছি, দাদু আপনাকে বলছি, যুবক ভাই আমি আপনাকে বলছি, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনার দরদি, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। শুনুন, আপনি একটু অনুভব করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কিভাবে আপনি চিনবেন। আল্লাহ যে চিনতে বলেছেন তাকে, আল্লাহ যে অনুধাবন করতে বলেছেন, আল্লাহ যে জ্ঞান সংগ্রহ করতে বলেছেন, তাওহীদের জ্ঞানটা পৃথিবীর কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না, কোনো ইউনিভার্সিটিতে পাবেন না। হ্যাঁ, অ্যারাবিক ইউনিভার্সিটিতে পেতে পারেন, অ্যারাবিক ইউনিভার্সিটিতে পেতে পারেন, অ্যারাবিক বিশ্ববিদ্যালয়ে পেতে পারেন, তাছাড়া ইংলিশ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পাবেন না, খুবই কম। শুধু জানিয়ে দিবেন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে খেতে দেন, এতটুকুই, এর নাম তাওহীদ নয়। সম্মানিত উপস্থিতি, তাওহীদে উলুহিয়াত বলা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক অদ্বিতীয় হিসাবে গণ্য করা, মেনে নেওয়া। তাওহীদে উলুহিয়াত তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলাহ, আমরা হচ্ছে মা'বুদ, তিনি হচ্ছেন ইলাহ। আমরা হচ্ছে আবেদ, তিনি হচ্ছেন মা'বুদ। আমরা হচ্ছে আবেদ, আস্তাগফিরুল্লাহ, আমরা হচ্ছে আবেদ তথা বান্দা, তিনি হচ্ছেন মা'বুদ, তিনি হচ্ছেন ইলাহ। পৃথিবীতে যা কিছু আমরা করব, যার জন্য করব তিনি হচ্ছেন এলা। যাকে সন্তুষ্ট করার জন্য করব তিনি হচ্ছেন এলা। যাকে খুশি করার জন্য করব তিনি হচ্ছেন এলা। যার কাছে কিছু চাইবো তিনি হচ্ছেন এলা। যার জন্য কিছু করব তিনি হচ্ছেন এলা, তিনি হচ্ছেন মা'বুদ। আমরা হচ্ছে আবেদ। সম্মানিত সুধী, এই কথাটা অন্যান্য দিক দিয়ে কেটে যায়, কিভাবে কাটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। এই তাওহীদে উলুহিয়াত আমরা বুঝতে পারলাম, তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদের সবকিছু করতে হবে। এক রাকাত সালাত আল্লাহর জন্য হবে, একটা টাকা দান আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, এক ওয়াক্ত জুমার নামাজ অথবা যে কোনো নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, একটা কোনো ভালো কর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। সেই হোক মাতা পিতার শ্রদ্ধা, সেই হোক ছোটদের স্নেহ, সেই হোক বড়দের সম্মান, সেই হোক দান সাদকা খায়রাত, সেই হোক সমাজের কোনো উপকার, সেই হোক অন্যান্য কোনো কিছু আমল, যা কিছু হবে সমস্ত কিছুর পিছনে সন্তুষ্ট শুধুমাত্র, খুশি শুধুমাত্র আমার আপনার স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে করতে হবে। এর নাম ইলাহর প্রাপ্য। ইলাহ তখনই কেটে যাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে খুশি করতে যাবে তখন।
আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে প্রাধান্য দিতে যে কোনো কর্ম করব তখন এলাহ কেটে যাবে। আল্লাহকে সন্তুষ্টির বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে সন্তুষ্টি করার জন্য যখন কোনো কার্যকলাপ করব এলাহ তখন কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, এলাহা কেটে গেল মানে লা ইলাহা কেটে গেল, শতবার যদি পড়েন কলেমা তবু আর জান্নাত হবে না। সম্মানিত শুধু এবার আপনি বুঝে দেখুন তাওহীদ রুবুবিয়াত কাকে বলে। তাওহীদ রুবুবিয়াত মানে হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রব হিসাবে মানা। রব মানে লালন পালনকারী, পরিচর্যাকারী যিনি তিনি হচ্ছেন রব। পরিচর্যা করেন যিনি তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন প্রতিপালক, তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মাটির আপনার ভিতর থেকে আপনার গাছ গছিয়ে দিয়ে সেখান থেকে ফসল উৎপাদন করেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, তিনি হচ্ছেন প্রতিপালনকারী। সম্মানিত শুধু হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, রোদ দিয়ে, অক্সিজেন দিয়ে আর অন্যান্য কিছু দিয়ে যিনি আমাদেরকে আগলে রেখেছেন, যিনি আমাদেরকে পরিচর্যা করছেন, যিনি আমাদেরকে আগলে রেখেছেন, তার দয়া, তার প্রেম, তার ভালোবাসা, তার অনুগ্রহ, তার অনুকম্প, বিভিন্ন দিক দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব। তথা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রব হিসাবে আমাদেরকে মানতে হবে, রব হিসাবে আমাদেরকে মানতে হবে। সম্মানিত শুধু তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আসমা ও সিফাত হিসাবে গণ্য করা, মানা। আসমা ও সিফাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেগুলো গুণবাচক নাম আছে, গুণবাচক নাম, সেগুলোকে আমাদেরকে মান্যতা দিতে হবে, প্রাধান্য দিতে হবে। যেমন আর রহমান, আর রহিম, আর রাজ্জাক, আল গফফার, আস সাত্তার, আল ওয়াহ্হাব, আল কুদ্দুস, আল মালিক, এই যে সব নামগুলো, এই সমস্ত নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণবাচক নাম। জি, প্রত্যেকটা নামের সুন্দর সুন্দর আপনার অর্থ আছে এবং প্রত্যেকটা নামের প্রত্যেক এক ক্ষমতা, প্রতিভা, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা এবং তার একটা সুন্দর আপনার অর্থ আছে। এগুলোকে আমাদেরকে মান্যতা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি বললেন যে আমি কালেমা পড়েছি মানে জান্নাতে চলে গেছি। আমিও বললাম যে হ্যাঁ, হাদিস তো হাদিসের জায়গাতে ঠিকই আছে, কালেমা পড়তে গেলে জান্নাতে যাবেন। তবে এমনভাবে নয় যে কালেমা আপনার শুধুমাত্র মুখে আছে, অন্তরেও নেই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তো নেই, তাহলে জান্নাত আর হবে না। সম্মানিত শুধু আমি আপনাকে আর একটু দেখাই, মুসলিমদের মধ্যেও অনেক মানুষ আছে। মুসলিমদের মধ্যেও এখন যদি আপনি গণনা করেন, ক্যালকুলেশন করেন, তাহলে বুঝতে পারবেন শতকরা 80% মানুষ, 80% মানুষ এখন তারা আল্লাহকে মানে ঠিক, তারপরেও শিরক করে। যেটা সূরা ইউসুফে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এটাও বিশ্বাস করেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপরে ফসল জমিন থেকে উৎপাদন করেন, ফল আল্লাহ দেন, গাছ থেকে ফুল আল্লাহ ফুল ধরান, সমস্ত কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেন। এটা আপনার 100% বিশ্বাস। কিন্তু আপনি এক জায়গাতে আল্লাহকে প্রাধান্য দেন না, তখন আল্লাহর এলাহ কেটে যায়। যেটা আপনাকে বললাম, আল্লাহকে এলাহ হিসাবে মানা, আল্লাহকে রব হিসাবে আপনি সকলেই মানি। বিশ্বের সকল প্রকারের মানুষেরা আল্লাহকে রব হিসাবে মানে। আপনি যদি নন্দলালকে জিজ্ঞাসা করেন, বলো তো তোমার জমিতে 1 বিঘা জমিতে ফসল হয়েছে, খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে গো, নন্দলালকে যদি জিজ্ঞাসা করেন তো বলো তো এই ফসলটা কে দিয়েছে, তখন সে বলবে আল্লাহ। তখন সে বলবে আল্লাহ। বাক্য ভিন্ন বলতে পারে, বাক্য ভিন্ন বলতে পারে, বাক্য ভিন্ন বলতে পারে, তবে তার ধারণা হবে আল্লাহ, যেটা আমরা আল্লাহ ভাষাতে বলে থাকি। জি, তার মানে আল্লাহকে ও রব হিসাবে মানে, আল্লাহকে রিজিক দাতা হিসাবে মানে, আল্লাহকে লালন পালনকারী হিসাবে মানে। যদি কোনো কৃষ্ণকে জিজ্ঞাসা করা হয়, ও কৃষ্ণ ভাই আজকে খুবই বৃষ্টি হলো গো, শুধু বৃষ্টি, এতদিন হচ্ছিল না, মানুষ তারাহি করছিল, গরমে থাকতে পারছিল না, বৃষ্টি হওয়ার কারণে শান্তির বাতাবরণ এসেছে, মানুষের মুখে হাসি ফুটেছে। আরে কত গাছ গাছাড়া আরো অনেক প্রাণীরা কি করছিল, হাহাকার হয়ে আহাকার করছিল, আজকে বৃষ্টি পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে, তারা আনন্দে উল্লাসে এক দুনিয়াতে চলাফেরা করতে লেগেছে, খুবই ভালো লাগছে, মনোরম একটা দৃশ্য। নন্দলালকে যদি জিজ্ঞাসা করেন কৃষ্ণকে বলো তো দেখি এটা কোথা থেকে এসেছে, তখন ও দেখাবে আল্লাহকে।
তার পক্ষ থেকে এসেছে, তার মানে নন্দলাল কৃষ্ণরা বিশ্বাস আছে যে আল্লাহকে তারা রব হিসাবে মানে। এক কথায় পৃথিবীর সকল ব্যক্তিরা আল্লাহকে রব হিসাবে মানে, কিন্তু আল্লাহকে ইলাহ